25,000 টাকা নামে বাড়ি হয়েছে, সেই ঘরটাও বন্ধ করেছে, দেয়নি, কিচ্ছু দেয়নি। ভোট পুরুলে উধাও পরিষেবা। শান্তিপুরে ক্ষোভে ফুঁসছেন 22 ও 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার রেলওয়ের হুঁশিয়ারি, ভোটের সময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাত জোড়ো করে ঘুরতে দেখা যায় ঠিকই, কিন্তু ভোট মিটতেই বদলে যায় চেনা ছবি। পুরসভার বাসিন্দা হয়েও গ্রামীণ এলাকার থেকেও নরককুণ্ডে বাস করছেন শান্তিপুর পুরসভার 22 এবং 23 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল রাধাকৃষ্ণ পল্লী এবং 1 নম্বর কলোনি বিলেতধার এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগে এবার পুরো প্রশাসনের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে পুরসভা ঘেরাওয়ের মতো বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল সালাম কারিকর। পরবর্তীতে তার মৃত্যুর পর কন্যা বুলা কাউন্সিলর হন আকর্ষণীয়ভাবে। তার মৃত্যুর পর শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ওই ওয়ার্ডের নাগরিক পরিষেবা দেখভালের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন, যার সভাপতি হিসেবে তিনি নিজে স্বয়ং। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সেই কমিটি কার্যত ঠুঁটো জগন্নাথ। আমার পাড়া আমার সমাধানেও আমার পাড়া আমার সমাধান এবং 10 লক্ষের রাস্তার বেহাল দশা ক্ষোভের আগুন আরও উস্কে দিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা। বাসিন্দারা ঠিক এই বিষয়ে কি অভিযোগ জানাচ্ছেন আমরা শোনাবো আপনাদের। আমাদের 1 নম্বর কলোনি বিলেতধার এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবে এরা করে যাচ্ছে। আজকে 2 মাস হয়নি এই রাস্তাটাকে করে দিয়ে গেছে। তার মধ্যে আমাদের রাস্তার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, যে আমাদের এই ওয়ার্ড যে সভাপতি সে নিজে বলেছিল যে এখানে রাস্তা হবে, কিন্তু আজকে সে নিজে একবার এসে দেখেছে রাস্তাটার অবস্থাটা কি। চেয়ারম্যান বলছে 10 লক্ষ টাকার কাজ করেছি। 10 লক্ষ টাকার কাজ এটা কত নম্বর ওয়ার্ড? এটা 22 নম্বর মানে হচ্ছে কাউন্সিলর নেই, তো কাউন্সিলর নেই, সেই জন্য চেয়ারম্যানের দায়িত্ব। কিন্তু চেয়ারম্যান এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা আজকে এই রাস্তাটা পুরো টাকাটা খেয়ে নিয়েছে। মানে 2 মাস হয়নি এখন এই রাস্তায় 10 লক্ষ টাকা অন্য কোনো কাজ হয়নি, এটাই কাজ নেই। এই বুথের কোনো কাজ নেই, শুধু এই একটাই রাস্তা করেছে। তাই সেই একটা রাস্তার মধ্যেই এই পরিস্থিতি। কতদিন হলো রাস্তাটা? 2 মাস হয়েছে রাস্তা। তো 2 মাসে এরকম ভেঙে গেছে? 2 মাসের মধ্যে এই রাস্তায় এই অবস্থা। এটা মাপ কতটুকু আছে? মাপ আছে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, মানে এখন 2-2.5 ইঞ্চি ঢালাই। যখন ঢালাই হয়েছিল তখন আপনারা খেয়াল করেননি? বলেছিলাম বাধা দিলে কাজ বন্ধ থাকবে। কি নাম আপনার? নাম কি? তো এইটা যাতায়াতের রাস্তা তো এটা কত ফুট? এটা মনে হয় 22 ফুটের, এখন তো 4 ফুটও নেই। বাদ বাকি গুলো সব এই ঘর করেছে, তা কিছু বলেননি যখন? হামলা করে, ওরা হামলা করে। কি কারণে? কিছু করার নেই, আমরা কি বলবো? হামলা করে, শুধু হামলা। ঘর এসেছে, মানে এগুলো কাউন্সিলর কর্মী বলেন ঘর এসেছে 25,000 টাকা জমা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এক টাকাও পাইনি, কোনো সুযোগ সুবিধা এক টাকাও পাইনি। অন্য কোনো কিছু বলতে পারবে না। এই রাস্তা চোখে দেখে না, রাস্তা চোখেই দেখে না। এই জায়গাটা এই আমরা আগে একবার আন্দোলন করলাম, তাও কিছু হলো না। আমরা চাই যে এই রাস্তাটা পুরো সবারই তো সুবিধা, 1-1.5 লোকের বেশি এখানে বসবাস করে, কেউ রাস্তা যদি অকুপাই করে তাহলে তো কাউন্সিলর বলার কথা, কোনোদিন বলেনি। এটা আর এই নিকাশি নালা আছে, জল যাওয়ার ব্যবস্থা আছে? আমরা তো যখন বারে বারে আন্দোলন করছি, তাহলে নিশ্চয়ই এই রাস্তার বিরুদ্ধে টাকাটা তো আসছে, তাহলে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? তাহলে তৃণমূলের পকেটে যাচ্ছে টাকাগুলো। আমার পাড়া আমার সমাধান, আমার পাড়া যখন আমার সমাধান হয়েছিল তখন তো সবাই আপনাদের যাওয়ার কথা ছিল, তখন আপনারা কি বলেন? খবর দিলে আমরা ঠিক যেতাম, খবর দিলে আমরা পৌরসভায় যেতে পারি, মেয়ে ছেলেরা আমরা এটার জন্য পৌরসভায় যেতে পারি। আমরা বলেছিলাম পৌরসভায় আমরা কি আন্দোলন করব। আর এমনি বাড়ি থেকে যে জল পরিষ্কার করা নিয়ে যায় সেসব গুলো আসে এখানে? আমাদের কোনো পরিষেবাই নেই, আমাদের কোনো পরিষেবাই নেই। ঠিক আছে, আমাদের কোনো পরিষেবা নেই। আর যখন বৃষ্টি হয় এখান থেকে কত পরিমাণে নোংরা যায়, সেই নোংরা দিয়ে আমরা হাঁটতে পারি না। আর নিকাশি ব্যবস্থা কিছু নেই, কোনো ব্যবস্থা নেই, জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কি নাম দিদি আপনার? নাম কি? আমার নাম মামুনি সরকার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বলে তোমরা কোন ওয়ার্ড থেকে এসছো? এই ওয়ার্ড থেকে ভোট পায় না?
কত ভোটটা যদি আমরা না দিই তাহলে আমরা ভোটার হয়েছি কি করে? সেটাই আমরা না মানে লক্ষ লক্ষ ভোটে যেতে নাকি ভোট না দিলে পরে আপনি যদি ভোটটা নাই ভাই জিতবে কি করে? বিজেপি সরকার আসেনি, এত বছর ধরে তো তৃণমূল সরকার তো রয়েছে, এত বছর ধরে তো বিজেপি সরকার আসেনি, বিজেপি সরকার তো 2 মাস এসছে। তাহলে আমরা তো এর আগে যতবারই ডেকেছি পৌরসভায় তৃণমূলের লোককে দেখেছি, কিন্তু আমাদের কোনো পাত্তাই দেয়নি। এবার আমরা চাই যে বিজেপি সরকার তো এই যে বাড়ি মানে রাস্তার জায়গাগুলো অকুপাই করে রেখেছে যারা, তা তাদেরকে কেউ কিছু বলেন? এগুলো কাউন্সিলর দেখার কথা। কি বলবো, কাকে কি বলবো? বললে এবার একটা শান্তি যে ভোটে শেষ হয়ে যায় গাড়ি লোকের আমি বলবো এই বাড়ির লোকেরা কেন আমাকে মাথা ফাটাতে আসবে, মারামারি হবে। এই বাড়ির লোকের বলবো এরাও কেন আমার সঙ্গে মানে ঝগড়া এগুলো পুরসভার কাউন্সিলর দেখার কথা। হ্যাঁ, তাহলে এগুলো তো আসে না। আবার যদি উপরে রাস্তায় গাছগাছালি ডালপালা কাটতে আসে এই বর্ষার দিনে, আমরা যদি বলি যে দাদা এই বিল ধারে আমাদের এরকম জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ, যে আমাদের একটু গাছগাছালি ডালপালা কেটে দেন, বলে কি পৌরসভায় গিয়ে জানাও, আমাদের ওই ওয়ার্ডে যাও, আমাদের ওই নিচে যাওয়ার ই নেই, অনুমতি নেই। এমনকি আমি এখানে একজনের সঙ্গে ঝগড়াও করেছি, এই যে এই রাস্তা ডালপালা কাটতে এসেছে, আমি বলেছি আমাদের নিচেই ডালপালার জঙ্গল হয়ে গেছে, একটু চলো না আমাদের এগুলো কেটে দিও, বলছে আমাদের ওই নিচেই নামার মানে অনুমতি নেই। তার মানে এখানে যে বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহ হয় এগুলো এখানে কিছু আবার ব্লিচিং পাউডার এই বর্ষার দিনে উপর দিয়ে যায়, আমাদের সামনে অনেকবার বলেছি যে আমাদের একটু নিচে ব্লিচিং পাউডার দিয়ে আসেন, তো বলছে ওখানে আমাদের যাওয়ার অনুমতি নেই, আপনারা পৌরসভায় গিয়ে জানাবেন। পৌরসভায় জানালে পৌরসভার লোক আমাদের চেনেই না। তাহলে তো এর আগে এরকম ভাবে বলে বলে কোনো লাভ হয়নি। না না, আমাদের এই আপনি চলেন এই রাস্তা, সামনের আরেকটা রাস্তা আছে, আপনি আমাকে দেখাবো, আমাদের এই সাংবাদিক অনেকবার এনেছি, অনেকবার এই রাস্তার জন্য। না না, খবর হলেও কাজ হচ্ছে না। এটা আপনাকে বলছি, আপনি যদি তুলে নিয়ে চলে যাচ্ছেন, এরকম আপনি চলে যাবেন, আপনাকে আর আমরা পাবো না। এরকম অনেক কিন্তু সাংবাদিক জনপ্রতিনিধি তো ভোট দিয়েছেন, তাদের তো অধিকার আছে। প্রতি ওয়ার্ডের যে টাকাটা আছে সেই টাকাটা সালামের থেকে শুরু করে এই অবধি তৃণমূলের কাউন্সিলর ওই টাকাটা পুরো ওরা খেয়ে নেয়, আর এরা এখানে ভোটে জিতে যায় আর এদিক কাজ করে না। কি নাম দিদি আপনার? আমার নাম পার্বতী শিকদার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, রাস্তা পরিস্থিতি দেখুন, আজ কতদিন ধরে এই রাস্তা এরকম হয়েছে। আমরা এখানকার কাউন্সিলর এদের সবাইকে জানিয়েছি, এখানকার যে চেয়ারম্যান তাদেরকে জানিয়েছি, তারা বলছে ও যা হওয়ার হয়েছে ওই নাও, এরকম অবস্থা চলছে। কত টাকার কাজ এটা? হ্যাঁ, কত টাকার কাজ? 10 লক্ষ টাকার বাজেট। কোনো ফলক টলক কিছু লাগানো না, কিচ্ছু লাগানো হয়নি। তাহলে যখন দেখছেন যে এই ঢালাই কতটুকু দিয়েছে? এই জায়গা 2.5 ইঞ্চি বলেছে আমাদের, কিন্তু জায়গা দেখা যাচ্ছে 2 ইঞ্চি। 6 ইঞ্চি ঢালাই হবে। তাহলে 6 ইঞ্চির জায়গায় যখন 2 ইঞ্চি ঢালাই হলো তখন আমরা বলেছি, তারা কোনো আমাদের কথা দিচ্ছে না, কোনো কাজ বাধা দিলে কাজ হবে না। যারা কাজ করেছে তো এখন কি করবেন ভাবছেন? পরে বলবেন। এখন কি করবেন ভাবছেন? আমরা এই রাস্তা নিয়ে যতদূর যেতে হয় ততদূর যাবো। কি নাম আপনার? গোপালবালা, এই জায়গাটা এখানকার বাসিন্দা। শাহজাহান, এই ওয়ার্ডে শাহজাহান শেখ, কোনো ওনার কাছে তো একটা লোক গেলে পাত্তাই পায় না, গেলে বলে তোমাদের ওখানে কি কাজ করবো, আমরা হিন্দু, ঠিক আছে, আমরা হিন্দু, আমাদের জন্য এর জন্য কোনো পরিষেবাই দেবে না সে। ওটা 23 নম্বর ওটা। ওটা 23 নম্বর ওয়ার্ড। ওই পাশে রাস্তাটাই তো করিনি, ওই পাশে রাস্তা একটা, শাহজাহান শেখ আমাদের হিন্দু পাড়া বলে কোনো রাস্তা হবে না, ওই পাশে রাস্তাই করিনি। তৃণমূলের কাউন্সিলর ওর বউ, তাই তো শাহজাহান শেখের বউ, কোনো পরিষেবা আমাদের এখানে পুরো পরিষেবা বন্ধ করে রেখে দিয়েছে। উৎসবদের কাছে গিয়ে বললাম তৃণমূলের, সে বলছে আমাদের দায়িত্ব, চেয়ারম্যান নিজের দায়িত্ব নিয়ে এই কাজটা করেছে, বলছে আমাদের কোনো দায়িত্ব নেই। আমি হচ্ছে তাহলে সইটা কে করলো? গোপাল সেক্রেটারি, ভালো নাম হলো আশিস শাহ, তা উনি সইটা করেছে। আমরা তো বিরোধী দল, সেই হিসেবে আমাদের ডাকিনি। আমরা বলেছিলাম, বললে তোমাদের এখানে যদি তোমরা বাধা দাও কাজ হবে না। আমরা দেখলাম যে রাস্তাটা হোক, এখানে পরিচিতি খুব ভয়ঙ্কর কাদা হয়, রাস্তাটা হয়ে যাক, আমরা যাতে সবাই উপকার পাই, সেই হিসেবে আমরা আর বাধা দিইনি। বাধা না দেওয়ার কারণে চেয়ারম্যান সুরজিৎ শাহ, এখানকার দায়িত্ব তৃণমূলের, আর বৈদ্য, এরাই মিলে এখানে কাজ করেছে। কাজ করে এই 10 লাখ টাকার কাজ, এই রাস্তা, এই তো পরিস্থিতি দেখছেন। এর না হলে মনে হয় 2 লাখ টাকার কাজ হয়নি, পুরো টাকাটাই ওরা খেয়ে নিয়েছে। এইটা আপনি উপরে জানান,
আর ওদের কাছে খোঁজ খবর নিয়ে জানান এই টাকাটা কোথায় গেল এর হিসাব চাই আমরা। তো এই জন্য তো লিখিত একটা অভিযোগ করতে হবে, যদি সেটা চেয়ারম্যানই হয়ে থাকে তাহলে তো এসডিও বা ডিএম এর কাছে লিখিত জানানো যায়। আপনারা সেটা করবেন যদি কাজটা করবো। এর জন্য আমরা যেখানে দৌড়াতে হয় আমরা সেই অবধি দৌড়াবো। জনগণের টাকা কেন ওরা মেরে খাবে? এরম চেয়ারম্যান অনেক জায়গায় দুর্নীতি করছে। আমাদের ওখানে একটা রাস্তা প্রায় 1-150 ফ্যামিলির মধ্যে আসা যাওয়া হয়, এই অবধি চেয়ারম্যানকে বলা হয়েছে। এর আগেও আমরা আপনাকে বলেছি, বলার পরে আপনিও বলেছেন ওই রাস্তাটা আমরা লিখিত দিয়েছি, লিখিত দিয়েছি চেয়ারম্যানের কাজ লিখিত আমাদের দিয়েছি। চেনেই না, বলছে কোথাকার রাস্তা কি রাস্তা বলছে ওইটা তোমাদের এই কাজের যে ইয়ে ফলক লাগানোর কথা সেটা কোথাও লাগিয়েছে? লাগানি কমপ্লিট দিন বোর্ড টোড কিছু লাগানো নেই শেষে বা শুরুতে কোনো জায়গা নেই? কতটুকু রাস্তা এটা মোটামুটি? এটা রাস্তাটা এখান থেকে 200 ফুট মতন হবে, 200 মিটার মতো হবে 200। আর যখন ঢালা দিচ্ছিল তখন আমরা বলছিলাম পাতলা হচ্ছে, ওরা বলছে না এই আছে এই নাও। কি নাম আপনার? আমার নাম গণেন বিশ্বাস, এখানে বাড়ি? এখানে বাড়ি। আমি এই ওয়ার্ডের শক্তিপূর্ণ বিজেপি। প্রায় এমনিতে 150 ফ্যামিলির লোক আসা দাও। বৃষ্টি আসলে এখানে হাঁটু সমান জল হয়, হাঁটু সমান জল হয় এখানে। চলাফেরা রাস্তাই নেই, আর মানুষ যদি চলাফেরা করে সে পরিস্থিতি আছে। এই রাস্তার মধ্যে ঘরটা কি অবস্থা? এরা তৃণমূলের জামানায় এদের জোর খাটিয়ে এইসব বাড়ি ঘরগুলো করে রেখেছে পুরো রাস্তা করে। এটা 22 ফুট চওড়া রাস্তা, কিন্তু আজকে এই রাস্তার ঘর বাড়ি সব করে রেখে দিয়েছে, সব তৃণমূলের ক্ষমতা। ঠিক আছে, আজকে এই রাস্তায় এই যে ফ্যামিলিগুলো দেখেন, এই ফ্যামিলিগুলো হাঁটা চলার রাস্তা অব্দি নেই, হাঁটু সমান জল হয় বৃষ্টি হলে। এটা জঙ্গলের মতো না? হাজার বার এই রাস্তা দিয়ে তাদেরকে বলা হয়েছিল যে এই ব্যাপার, এই রাস্তা যে এত পাতলা করছেন, বলছে এই পাতলা না হলে আমরা তো পয়সা পাবো না, আমরা মোটা করলে আমাদের পয়সা দেবে না পৌরসভা থেকে, এভাবেই তো তারা বললো। আর এর মধ্যে খোয়া সিমেন্ট সব ঠিকঠাক ছিল? কোথায় ঠিক ছিল? এটাকে না দেখেই তো বোঝা যায় দেখুন অবস্থা কি করেছে রাস্তাটা। সিমেন্ট নেই, খোয়া নেই, খালি বালু। এই রাস্তা হওয়ার কথা ছিল আরো 10 বছর আগে। সেই রাস্তায় এই জারিং এর ভোটের 2 দিন আগে যে কোনো রাস্তা হওয়ার আগে তো একটা ফলক লাগানোর কথা, কত টাকার কাজ হচ্ছে, কোন কন্ট্রাক্টর করছে, কোনো কিছুই লাগাই এই সমস্ত কিছুই না। না। না এমনি ওদের মতন ওরা করে হ্যাঁ, ওদের মতো ওরাই করেছে। আমরা বলেছি আর বলছে কয় আমাদের যা হিসাব তাই করে যাচ্ছি, নয়তো আমরা পৌরসভা থেকে টাকা পাবো না। আর ভোটের আগে টাইম টাকা আটকিয়ে দেবে। একটা বাড়ি জল নেই, কোনো একটা বাড়ি আর মানে আর এই সমস্ত বাড়িতে হ্যাঁ টাইম কল দিয়েছে, কেন এখনো জলের কপল বই হ্যাঁ ঢোকেনি, জলই নেই। জলই ছাড়েনি এখনো। কল আছে? হ্যাঁ জল আছে, আর সবই আছে। আপনারা যখন এই যে একজন আমার পাড়া আমার সমাধানে লেখাতে হয়তো এলাকাবাসীরা, তখন আপনারা কি লিখিয়েছিলেন যে কোনটা? আমাদের কাছে এসে নাকি আমাদের ডাকে করে দিয়ে চলে গেল। আমাদের মতো ওরা করে দিয়েছে। আমাদের জিজ্ঞাসাই করেনি। যদি বলতে গেছে একজনা বলতে গেছে রাস্তাটার এই পরিস্থিতি এরকম পাতলা করে, তখন ওরা বলছে যদি শুধু এই রাস্তা না, আপনি ভিতরে গিয়ে দেখেন প্রতিটা গলিতে একটা রাস্তা এখনো বাকি আছে। চেয়ারম্যান বুঝলেন, এখনো ঢালাই রাস্তা বাকি আছে কলোনিতে। সুরজিৎ শাহ এরা এই টাকা কি নাম আপনার? আমার নাম হরিপদ দেবনাথ। এখানেই বাড়ি? হ্যাঁ এখানেই বাড়ি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,